আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর আশীর্বাদ সম্মত আমরাও ভালো আছি। তো জানেন আপনারা, রিসেন্টলি ছোট বোনকে বিয়ে দেওয়া হইলো, কি বিয়ে করলো, যেটাই হোক, যেটা আপনারা বলেন। তো আমরা কোথা থেকে আসছি? আমরা আসছি পাবনা থেকে। মানে এই বোনকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আসছি। সত্যি কথা, বোন ফোনে বলছে বিয়ে করবে, তাদের সবার সাথে কথা বলছে, কিন্তু দুঃখের ভিতর বোন তো বলছে কাকি, আমার কাকি যেহেতু আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, তো আমার যে চাচি আছে, কাকি নিজেই বলছে যে তুই আয় দেশে, মানে বাড়ি ঢাকায় আয়, আসলে ওদের বিয়ে দিয়ে দে, যে তারা বিয়ে করবে, ওরা একজন আরেকজনের পছন্দ করে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আসি। দেখেন, মানে আমি কিন্তু কোনো সম্পর্ক গুলাকে ঘোলাটো করতে পছন্দ করি না, আমি নিজেও ঘোলাটো করি না, কিন্তু তারপর সর্বশেষে আমি দোষী হই, তাতেও আমার কোনো কিছু কষ্ট নাই। কারণ আমি দোষী কাদের জন্য হই? আমার নিজের মানুষের জন্য। আমি তার আপনাদের জন্য দোষী হই না, আমি তো রাস্তার কারোর জন্য দোষী হই না যে আমার কষ্ট লাগবে। কিন্তু ভুল একটা হয় না যে আপনারা ভুল বুঝেন, যেহেতু আপনারা আমার ভিউয়ার্স, তা আমি চাই না যে আপনারা আমাকে ভুল বুঝেন, সাথে আমার বোনকেও ভুল বুঝেন, এটা আমি চাই না। তো আমার কাকি যখন বললো যে আয় ঢাকায় আয় বিয়ে দাদি, তারপর আমি বললাম আচ্ছা আসি। তারপরে আমাদের তো বিভিন্ন প্রবলেম ছিল, অত তাড়াতাড়ি আসতেও পারিনি, আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গেছে। তারপর আইসে আমি আমার বাড়িতে গেলাম, আমার বাড়িতে যাওয়ার পরে কথাবার্তা বললাম, কিন্তু আমি বাড়িতেও কারোর সাথে ওরকম কথাবার্তা বলি নাই। সত্যি কথা যেটা, আমি জাস্ট আমার বড় ভাইকে বললাম যে ভাইয়া, আমি তো জানি যে এরকম একটা ওরা হইলো বিয়ে করবে না, ওরা জাস্ট কাবিন করবে। এখন ওদের এরকম পরিস্থিতি হবে এটা ওরা নিজেরাও জান না, জাস্ট একটা কাবিন টাবিন করবে, কাবিন করে যে যার বাড়িতে থাকবে। আর মিমের ইচ্ছা হইলো একটু টাকা পয়সা জোগাই, ফ্যামিলিটার সবাইকে একসাথে করি, তারপর আমরা ডিসেম্বরের দিক দিয়ে কি অক্টোবরের দিক দিয়ে যে কোনো একটা মাসে সিলেক্ট করে আমরা অনুষ্ঠান করবো না। এই কটা দিন আমার হাতে একটু ক্যাশ কেবল হয়ে নেই। স্বাভাবিক, বিয়ে শাদী তো অনেক জানেন খরচ আছে, যেটা যারা বিয়ে শাদী দিয়েছেন তারা জানেন, মুখে বললেই কিন্তু হয় না। আর তারপরে আমি এটার মাথায় নেই, আমি এই জন্য শুধু আমার বড় ভাইকে বলছি। এর মধ্যে আমারও জানেন তো, ফ্যামিলিগত বিয়ে হইলে অনেক ধরনের গ্যাঞ্জাম হয়। এর মধ্যে আমার ছোট চাচার সাথে দেখা যাইতেছে, আমার যেটা বলতেছিলাম, তো আমার চাচার সাথে সবার সাথে একটু টুকিটাকি জানেনি, তো এই বিষয়টা নিয়ে একটু গ্যাঞ্জাম হয়েছে, এই জন্য আমি অত কথা কারোর সাথে বলি নাই। গ্যাঞ্জাম হওয়ার একটাই কারণ, সেটা হলো জানেন বাবু বেকার মানুষ, বাবুর কোনো কাজ কাম নাই, সে একটা চাকরি ছিল, চাকরিটাও নাই আজকে 2-3 বছর ধরে। সে তার ফ্যামিলি, তার বাপ মানেই পালবে, বাপ তো নাই দুনিয়াতে, সে একেবারে বেকার একটা ছেলে। তার কাছে একটা মেয়ে বিয়ে করতে গেল 10 বার চিন্তা করবে, স্বাভাবিক। তারপরে আমার বোনের যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা সবাই সোশ্যাল মিডিয়াতে জানে। তো প্রত্যেকটা মানুষের একটা চিন্তা ভাবনা থাকে। আমার বোন কিন্তু এরকম না যে ছোট 9-10-এ পড়ে ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে যে যে কোনো মুহূর্তে বিয়ে করতেই হবে। তো চিন্তা ভাবনা করে বলছে যে আমার যেহেতু আমার একটা পুরুষ দরকার, কি আমার যেহেতু আমার বিয়ে বসতে হবে, ঠিক আছে ওরাই করবো, কিন্তু আমি একটু পজিশন মতো দাঁড়ায় নেই, ও একটু পজিশন মতো দাঁড়াক। ও তো একেবারেই বেকার, ওরে মনে করেন কি বলবো। তো যাই হোক, আমার চাচাদের সাথে এটা নিয়ে একটু গ্যাঞ্জাম ঠ্যাঞ্জাম হইলো। যাই হোক, চাচারা বললো যে বেকার পছন্দ করছে, তার বোন তো যাই না শুনেই পছন্দ করছে, করলো কেন? তো এই জন্য আর চাচাদের সাথে আমি এই বিষয়ের কথা বলি নাই। এখন আমি কি বলবো, যদি কেউ যদি বেকার হোক আর নুলা হোক আর টুলা হোক, অনেকে বলে যে স্বর্ণের আন্টি বাঁকা বলো, আর আমি বলি যে স্বর্ণের আন্টি বাঁকা কি কেউ পড়তে পারে বলেন? বাঁকা আন্টি আজ পর্যন্ত কেউ হাতে দিতে পারছে? ওইটাকে স্বর্ণকারের দোকান নিয়ে সোজা কইরেই করতে পারছে। তো এখন যেহেতু স্বর্ণের আন্টি হ্যাঁ কাছে হইলো বাবু স্বর্ণের আন্টি, আবার বাঁকা, তারা নিজেরাই স্বীকার করে স্বর্ণের আন্টি বাঁকা ভালো। তো ওই বাঁকাটা তো আমার বোনকে সোজা করার একটা সুযোগ দিতে হবে। তো প্রপারলি সুযোগ না দিলে ও বাঁকা ওই বাঁকাই থাকবে, সোজা আর হইব না। কারণ একটা মানুষ যখন কালা দেখবেন, আমি যদি শুয়েই ভাত পাই, ঘুম থেকে উঠে যদি ভাত পাই, আমার মনে চাইবো না যে আমি রান্না করে ভাতটা খাই, কারণ আমি তো পাইলে আমি কেন রান্না করতে যাব? তো এরকম বিষয়টা। তো এইসব নিয়ে আমার ফ্যামিলিগতভাবে অনেক বেশি গ্যাঞ্জাম ছিল, যে এরকম বেকার ছেলে বিয়ে করা যাবে না। আমার মার তো একেবারেই পছন্দ না, সেটা আমার হইতে পারে আমার মায়ের, আমার চাচাতো ভাই, তাতে কি হয়েছে? প্রত্যেকটা মা চায় তার মেয়ে যার কাছে বিয়ে বসবে তার নিজস্ব একটা বাড়ি থাকবে,
যেখানে আমার বোন যা মাথা গুছতে পারবে, নিজের সাথে ঘর দুয়ার থাকবে, একটা সুন্দর একটা পরিবার থাকবে, একটা ফ্যামিলি থাকবে। কারণ আমাদের তো পরিবারটা অন্যরকম, আপনারা নিজেরাও দেখেন। তো সবাই চায় এই জিনিসগুলা, সেই জায়গায় ওর কিছুই নেই, এটা নিয়ে আমার মার একটা চিন্তা থাকতেই পারে। তো আমি আমার বড় ভাইকে ডাকলাম, ডাইকে বললাম ভাইয়া ওরা তো বিয়ে করতে চায়, আপনি কি করেন? যা যা দেখ। তা আমি বললাম আপনি যাবেন না? তখন আমার বড় ভাইয়া বললো যে তুই যা, যাওয়া লাগলে আমার মা যদি কয় আমি যাবো। তো আমার বড় ভাইয়ের কথা হলো মা কইলে যাবো না তো যাবো না। তো এমনিতে জানেন যে মা পছন্দ করেন। আমার ভাইয়া এই কথা বলার পর আমি আচ্ছা ঠিক আছে। আর আমার বিশ্বাস যে মা কইবেই, একটা সময় মা কিন্তু মেয়ের হয়তো না আসুক, কিন্তু একটা সময় একটা মেয়ের জরুরি যে জিনিসটা ওটা বুঝতে পারে। তাই আমি আইসা বসছি, আমি আর কারোর সাথে কোনো ভালো মন্দ কোনো কথা বলি নাই, চলে আসছি। যেহেতু আমার বড় ভাই আছে, আমার বড় ভাইকে বললাম। আমার বাপেকেও বলি না, আমার বাপা তো পূব পশ্চিমটা কমই বুঝে, এত ঘুরানো এই মানে জিনিসগুলা ঘোলাটো জিনিস অত বলবেন যে বাপরে বলদ বানাই ফেললো, আসলে অ্যাকচুয়ালি তা না। আমার বাবা অত তেরে বেড়ে বুঝে না। আর এই সবচেয়ে মেন কথা হলো বেকার, প্লাস তার ভাই বেটার সম্বন্ধে জানে, সেজন্য সে বিয়ে দিবে না তার মেয়েকে। কারণ তার মেয়ের হলো অলরেডি একটা বেবি আছে, তার মেয়েটার একটা বড় গার্জিয়ান দরকার, একটা ভালো একটা ছেলে দরকার যার সব ধরনের ব্রেন সাপ আছে। তো আমরা তো জানি ও কিরকম, এই জন্য আমার ফ্যামিলির কেউই রাজি না। হ্যাঁ, এখন দেখলাম বরঞ্চ এই যে বিয়ের হওয়ার পরে যেটা দেখলাম সেটা আমি পরে আসি। তারপরে প্রত্যেকতে আমি ঢাকায় আসলাম, আসার পরে তো একদিন থাকলাম, থাকার পরে আমি আমার কাকির বাড়িতে গেলাম। আমি ঢাকায় গেলাম, ওটা না গেলাম ডিটেলস, আমি কাকির বাড়িতে সোজা গেলাম। কাকির বাড়িতে যাওয়ার পরে কাকি দেখলেন, সুন্দর আপ্যায়ন করলো, খাওয়াইলো দাওয়াইলো, তারপরে মিম দুষ্টামি করে ওরে মাইয়া বানায়া এই করলো, তুই চা বানাই নিয়ে এই কর সেই কর। আমরা জাস্ট ভাই বোন যেভাবে দুষ্টামি করে, আমরা যেভাবে ওর সাথে ব্যবহার করি অভ্যাস, সেটাই আমরা করলাম। আর বাপ্পি কিন্তু আগের থেকে, আপনারা অনেক আগে দেখবেন বাপ্পি প্লাস তান আর হলো বাবু একসাথে ওরা চা বানায় খাইবো, তারপর নুডলস রান্না করে খাবে, এই অভ্যাসটা ওদের আগের থেকে। তো এই জন্য বলছে, যখনই বলছে ওর ভাইয়া যে দুলাভাই চা খাইবেন, ও বলছে তুমি বানাইলে খাম। তো এই জন্য আমরা ও দুষ্টামি করে বলছে ঠিক আছে চা বানাই সুন্দর করে একটা হদেই, মানে ও জাস্ট এটা মজার চলে। যাই হোক, তো আমাদের ওইটাও মজার ছিল, ওইটাও করা ঠিক হয়নি, আপনারা বলছেন, তাই আপনাদের পার্সোনাল ব্যাপার, আমাদের ভালো লাগছে আমরা করছি। কিন্তু আমার কাকি তখন তার ব্যবহার আচারে কখনোই বোঝা গেল না সে এই বিয়াতে খুশি না। সে আমাকে বললো যে আসলে বিয়েটার বেশি হচ্ছে, প্রথম তার কথাবার্তা শোনা গেল যে সেও রাজি না এই বিয়েতে, কেউই রাজি হবে না, স্বাভাবিক কেস। তার একটা বেকার ছেলে, তার ছেলে 10 টাকা কামাইতে পারে না, একটা মাইয়া বিয়ে করে কি করবে, সে এই চিন্তা ভাবনা করেই সে রাজি হয় নাই যে আমার এই বেকার ছেলের আমি হুদাহুদি কেন একটা মাইয়ারে ওর মাথার বোঝা বানাবো। তো যাই হোক, আমি আমার কাকি কথাবার্তা আমি যতটুকু শুনছি এবং জানলাম, তাতে বুঝলাম যে আমার কাকি বিয়েতে রাজি, প্লাস ওই কারণে রাজি হয় নাই। আবারও জানেনই তো, একটা পরিবারে একসাথে ছেলে মেয়ে যদি সম্পর্ক করে ফেলে বাপ মার অবাধ্য, তখন একটু খারাপ লাগে। পরবর্তীতে কাকি বলল ঠিক আছে কবে বিয়ে আর কবি আমাদের অত কথার মধ্যে আমরা দুষ্টাইম পাইজাম কথা বলতে, কাকির সাথে অন্যান্য কথা বলতে বলতে বিয়ের ডেটটা দেওয়া হয়নি। তো পরের দিন আমি গেলাম, যাওয়ার পর আমি কইলাম কাকি আমরা শুক্রবার দিন বিয়েটা দিয়ে দিই ওদের। তো কাকি বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রথমে আমি শারমিনকে বললাম, শারমিন বললো ঠিক আছে দেন। পরে কাকি বললো দাও। আচ্ছা, এবার কালা হয়েছে কি যে বিয়েটা যখনকার দেওয়ার কথা হয়েছে তখন কালা কাকিও বলে নাই। আমি আবার বললাম যে বাবুকে জিজ্ঞেস করলাম, কারণ কাকির এটা যদি জিজ্ঞেস করি আমার তো এটা খারাপ লাগা মনে হয়। কারণ কি বুঝেন, এখানে আমাদের আছে কি, এখানে শুধু আমার বোন আমরা এসি বেড়াইতে, আর কাকির এখানে গেস্ট আছে। কাকির অন্তত পক্ষে বাইরে বের হইলে সে আজকে 25, 26, 27 বছর ধরে যদি এখানে থাকে, তাহলে তার অবশ্যই নিশ্চিত ফ্রেন্ড সার্কেল হয়েছে, আত্মীয় স্বজন হয়েছে। তো তার মানুষ বেশি, আমাদের মানুষ কম, এটা স্বাভাবিক কেস। হ্যাঁ, আমি যদি আমার আগের পজিশন থাকতো তাহলে তার থেকে আবার আমার ডাবল হইতো। তো আমি কাকে না বললাম, আমি বাবুরে বললাম এই চিন্তা ভাবনা করে যে বাবু তো বিয়ের দিন দুপুরবেলা তো যে কোনো একটা বাসায় খাইতে হবে, তো সেই খাবারটা কোথায় খাবো? ও
তো বাবু এটা বললো যে দরকার নাই, আপনারা রান্না বান্না করে না, মার এই কমনে মাও খুশি হইব না, বুঝে আবার আপনারা রান্না বান্না করবেন মা। স্বাভাবিক মাদের কিন্তু একটা জিনিস দায়িত্ব দিলে, যেটা আমার শাশুড়ির ক্ষেত্রে আমি দেখি যে আমার শাশুড়ি কোনো দায়িত্ব দেওয়া হয় সে মানে মন থেকে খুশি হয়ে যায়। আর যদি তাকে দায়িত্ব না দেওয়া হয়, তাহলে যদি বলা না হয়, সে এত রাগ করে, মনে করে তার আমি মানতাছি না, এরকম বিষয়টা। আর আমার এই ফিলিংসে এই জন্য আমি বাবুকে বললাম। বাবুকে বলার পরে বাবু কি করলো, কইলে আচ্ছা মারে কুমনে। তারপরেও মার সাথে কি কইছে না কইছে আমি কিচ্ছু জানি না। পরে আমি জাস্ট এটা শোনার পরে আমি কাকিরে বলার পর কাকির আমি বড় এই কথা বলছি, কাকি তো এতগুলা মানুষকে কেমনে খাইবো, হে সব নিয়ে তোরা টেনশন করা লাগবে না, তোরা টেনশন করগা। এইটা বলে নাই যে তোকে খাবারের টেনশন তোরা করগা, তাহলে তো আমার টেনশন আমিই করতাম। কিন্তু তারও কথা আমার থেকে ক্লিয়ার করে নেই, আমিও যাবো না। তারপরে আমি 2 বা 3 বার একই কথা বলছি যে মানুষ যখন আমরা একসাথে কাবিন করে খাবো। এখন বাবু বলতেছে আপা আমরা তো দুপুরে মসজিদে বিয়ে হবে, কাবিনটা মানে যেটা করবে সেটা এখানে করার পর আমরা সবাই মিলে আমাদের বাড়িতে যাব, মিম যাবে, ওখানে বসে খাবার দাবার খাইয়া আনন্দ ফুর্তি করে তারপর রাত্রেবেলা যে যার বাড়িতে চলে যাবে, আমরাও চলে আসবো। পুরো প্ল্যানটা ছিল এরকম। সেই প্ল্যান হইলো বিয়ের দিন শুক্রবার দিন সকালবেলা আমি কি জন্য গেলাম, যাওয়ার পর আমার কাকি বলতেছে তবে খাওয়া মুখে আমি কোনোদিন মাইয়ালার বাড়ির মানুষের কি খাওয়ায় বিয়ার দিন তো খাওয়াই হলো মাইয়ালারা। আমি বললাম তো এই কথা আপনি আগে বলবেন না, এই কথা তো আপনার বলা উচিত ছিল। আর আপনি না বলেন আপনার ছেলেরও বলা উচিত ছিল। আমি এতবার আসলাম, আপনার মুখ কোথায় ছিল? আপনি বলতেন। আমি যখনই বললাম যে এতগুলা মানুষ কোথায় খাবো কি করব, তখন যে আপনি বললেন তোর টেনশন করা, তখন টেনশন তোরা কর, মেহমান আমার আমি বুঝবো না। তাহলে মেহমানকে আমার কতটি মেহমান আসবে বলেন? 14 জন মেহমান এলো ওর বাড়িতে আসবে, আমার বাড়িতে কোন মেহমান আসছে? আমার বাড়িতে আমার 2 ভাই আসছে, আমার আর কাবিনা আসবে শুধু আমার 2 ভাই, আমার 2 ভাবিও আসবে না। কারণ এর মধ্যে আসবে গরম ছোট বাচ্চা নিয়ে আসবে যাবে, তাদেরও নিয়ত ছিল না। যাই হোক, তো আমার গেস্ট বলতে কি আমার 2 ভাই, আমরা 2 বোন, এই তো আমাদের খাবার কিন্তু কোনো বিষয়ই ছিল না। আর আমার যদি এটা বলতো আমি সুন্দর পুরান ঢাকার সব ধরনের খাবারের ব্যবস্থা আমি করে ফেলতাম। তারপরে কি আমি শুনলাম, এই কথা শোনার পরে আমি যাই হোক, তারপরে আমি কোনো বিষয় কোনো কথা বলিনি, আরো অনেক কথাই হইলো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, যা হয়েছে যদি আমার ভুল হয় আপনি বললে আপনি এখন কি করবেন সেটা করেন, এখন আপনারা কি আমার বাড়িতে খাইবেন, খাইলে আসেন আমি সব ব্যবস্থা করি। কাকি কইতেছে না কি তুমি এখানে রান্ধি, সমস্যা নেই তুই যা। তারপরে কি সে রান্না বান্না করছে, আমার কথা সে ডাল বাজছে, তার যতটুকু সামর্থ্যে কুলাইবে এতটুকু। আমি দেখে আসছি অলরেডি করলা ভাজি করবো, শুনলাম করলা ভাজি করবো, ডাল রান্না করবো, মাংস রান্না করবো। গরমের মধ্যে এত বেশি ভারী খাবার আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে করেন। তো এর মধ্যে আমি আসলাম, আসার পরে মনে করেন আমি জানি না সত্যি কথা, যেটা আমার বিয়ের সিন পার্টটা দেখার পর আমার আর রুচিতে কুলায় নাই আমার কাকির বাড়িতে আমি যাই। আমি যেহেতু এর থেকে মায়ের সুন্দর করে মানে টানে আসলাম সবকিছু। আর শারমিনের ব্যবহার দেখে মনে হইলো না শারমিনের এই যে কাণ্ডগুলা করছে, এই কাণ্ডগুলা শারমিনের দ্বারা সম্ভব। পুরাই উল্টা, একটা হয় না যে সামনাসামনি একরকম আগে পিছে আরেক রকম, তো এরকম মানে মুখে মধু অন্তরে বিষ, এরকম টাইপের ব্যবহার। তো আমি যখন চলে আসলাম, আসার পর ওদের মধ্যে কি হয়েছে আল্লাহ মাহবুব জানে। তো যদি বাবা না থাকে তাহলে বিয়েতে কিন্তু মা আসে, আর মাটা কি আমার চাচি, আমার মা নাই, আমার চাচি আছে কাছে, বিয়েতে চাচি আসবে, সবাই আসবে। বিয়ে কি এখন এই বাড়ি তো এই বাড়ি, তোর মায়া যদি ওই বাড়িতে যায় বিয়ে হয়তো ওই বাড়িতে তোরা তো থাকতি না কাবিনের সময়। ওই কাকির বাড়িতে যদি কাবিনটা হইতো ওই বাড়িতে থাকতো না, তো কাবিনে কাকি আসবে, শারমিন আসবে। শারমিনের ব্যাস দেখি আমার প্লেসিং গেছে, এটা কি, এটা কোন ব্যাসে আইছে, ভাবি একটা কোন ব্যাসে আইছে, আপনারা দেখছেন ভিডিওতে। আমি তো পুরো আশ্চর্য। তারপর আমি কিচ্ছু কই না, থাকবে তাদের ব্যাপার। এর মধ্যে যদি মনে করেন এই ধরনের কথাবার্তা, আপনারাও কমেন্ট করতেছেন, যা করতেছেন। যাই হোক, তো আমার কিছু মনে কষ্ট নেই। পরবর্তীতে মনে করেন আমার 2 ভাই কাবিন হয়ে গেল। কাবিনটা হওয়ার পর আমার 2 ভাইয়ের বউ ভাই সবাই না খেয়ে চলে গেল।
কারণ ওই বেড়তে যায় খাইবো না। যেহেতু আমি কইলাম যে জানো সে মনে মনে হয়েছে, যদি এমন না হইয়া এখানে হইতো সবচেয়ে ভালো হইতো, ছাদে একটু জায়গা ছিল, রান্না বান্না করতাম, সুন্দর একটা পরিবেশ হইতো, অন্যরকম একটা সৌন্দর্য হইতো। তো একমাত্র বাবুর কারণে এই কাজটা হইলো। বাবু বলে বাবুর মার কাছে কয় নাই, এটা কাকির কইলো আমার তো। আর কাকি তো আমার তো মিথ্যা কথা কইবো না, যেটা সত্য সেটাই বলছে, বাবু কয় নেই। কইলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যেত। বাবুকে যদি কইতো আর মারে বসাই আছে, মা এমনি এমনি এটা করি, আমরা সবাই বসে খাই, বাবুকে আমি কইছি, আমি না করলে আমি তাহলে টাকা দিন কি লিগা, যে খাবারের লিগা মানে যে খাবারের জন্য টাকা দিন, কে রাখাইব ওই টাকা? খাবার খাবার তা খামই আমরা সবাই মিললাম। তো উপর আল্লাহ জানে, জানি না। তারপরে আমি কাকির কথাই বিশ্বাস করছি, কাকি যেহেতু কইছে বাবু কয় নেই, আচ্ছা যাক কয় নেই। তারপরে লাস্ট ফিনিশিং আমি যেহেতু সকালবেলা শুক্রবার দিন সকালে সবকিছু ঠিক করে আসলাম, তারপর আমার কাকি আসবে, কাবিনটা হবে, যেটা ন্যাচারালি যদি তারা ছেলেকে ভালোবাসতো, কি তার এটা ভাবে না তার বেকার ছেলেটাকে যে আমার বোন বিয়ে কইরা তারা যে একটা সংসদে আসবে, এটা তার মাথায় নাই। তাদের মনে এই যে বিয়ের পরে মনে হইলো যে তাদের ছেলে অনেক বড় রাজকুমার। এর আগে আমার কাকির মুখে কখনো মানে এত বড় বড় সুনাম আমি শুনি নাই। মানে এই যে ব্যবহার, এতে আমি মনে করি নাই যে আসলে আমরা অনেক আমার বোন অনেক বড় পাপ করতেছে বাবুরে বিয়ে করে, বুঝছেন? যে ব্যবহারটা এখন রিসেন্টলি হইল। কাকি কি করলো, যেটা আমার কষ্ট লাগছে, কাকি আসবে, শারমিন আসবে, সবাই আসবে, আমরা কাবিন করবো, কইরা আবার এই বাড়িতে সবাই মিলে যায় ওই বাড়িতে যা খাওয়া দাওয়া করবো, চলে আসবো, এটাই কিন্তু চিন্তা ভাবনা। কাকি আসে নাই, কাবিন হয়ে গেল, যাই হোক। তারপর ছোট ভাই বোরা চলে গেল, চলে গেছে যেহেতু। পরবর্তীতে আমার বিষয়টা বুঝলেন, এখন আমার ভাই এবং ভাইয়ের বউরা সেই গ্রাম থেকে আইসা যদি না খাওয়া যায়, তারা খাইবো না এইভাবে, যেহেতু কাকি কইছে। আর বিয়া খাইতে আইসে, তো এই খাইতে হয় না যে খাইবো, আর ওই বেতে যা খাইবো না। পরে আমি কি করবো, যদি তারা যদি না খাইয়া চলে যায়, আমরা দুই বোনে জামাই নিয়ে যদি খাই, পরবর্তীতে আমার ভাই এবং ভাবিরা তো কইবই যে এরা আমাদেরকে কোনো জায়গায় দাম দেয় না। তো এই জন্য আর যাই নাই, সত্যি কথা আমি যাই নাই। তারপরে ঘটনা দেখেন, আমি বাবুকে বললাম, বাবু শারমিনকে যা বলগা যে একটা রুম, যে কোনো একটা রুম ফ্রেশ কইরা রুমটা গুছাইতে, তারপরে এই মিমরে নিয়ে যা, নিয়ে অন্তত একটা রাত রাখ, না তো না রাত না রোজ ঘুরাই নিয়ে। তো ও কইলো আচ্ছা ঠিক আছে, আমি কম নেই। ও আইসা বলতেছে, শারমিন আপারে কইছিলাম, শারমিন আপারে কয় দরকার নাই মিমরা আনার এখন। তাইলে বুঝেন অপরাধটা কার এখানে, আমাদের না আমার বোনের নাকি ওদের? তো অপরাধের কিছু নাই এখানে, আমি মনে করি না কেউই অপরাধ করছে। সেটা ওরা করছে কি আমি করছি কি আরেকজন করছে। যে ভুল বুঝাবুঝি, এই যে টাইটেল ফাইটেল গুলো যে খারাপ খারাপ দেয়, এই যে একটা ভুল বুঝাবুঝি, এই যে আপনাদের একটা নেগেটিভ ধারণা মিমের প্রতি, যে মিম গেল না তার শাশুড়ির সাথে দেখা করতে, কেউ যদি এসে না নিয়ে যায়, কেউ যদি না আসে, সে কি একলাই হাইটে এটা বিয়া করছে, একলা হাইটে এটা শাশুড়ির পায়ে ধরতে, মা আমি তো আপনার পোলারে বিয়া করে লাইছি, মা তো করবো না চাষি, আবার আপনারা আইসি সালাম করতে। এত পাগল দুনিয়াতে কেডা আছে? আপনারা আছেন, আপনারা এগুলা করবেন? আমার মনে হয় না যারা কমেন্ট করেন তারা কোনোদিন করবেন এগুলা। তো এখন আমি এতবার বলার পরেও বাবু যে কি বলছে, বাবু বলছে বলে ওরা না করছে। এটা বাবু জানে, আর বাবুর কপালে জানে, আর বাবুর ফ্যামিলি জানে যে কি করছে ওরা। যাই হোক, পরবর্তীতে এখন এই রাত্রেবেলা আমি ভাবলাম যে ওরা একটা বিয়ে শাদী করছে, এতগুলো মানুষ করে, ওরা এই একটা ছোট রুমে থাকবে, দাদা তানজিলা আছে, তো সবাই মিলে আমার থেকে মনে হইলো যে না, তার চেয়ে বললো ওদের ফার্স্ট নাইটটাও সুন্দর হোক, আমরাও ভালোভাবে সবাই একসাথে থাকি। মেয়ে তানজিলা সকালবেলা চলে যাবে, এই ভাইবা আমরা সাথে সাথে একটা মানে হোটেলের রুম দেখলাম, দেখে ওদের রুমে দিয়ে আসলাম, আমরা থাকলাম। এখন সেটাকেও আপনারা আবার বানাইছেন যে আমাদের টাকার গরমের কারণে ওই রুমে দিয়ে আসছি। আর এবার টাকার যদি গরম হইতো, ওই আমার চাস্তো বেড়ে বিয়েই করতে দিতাম না, সত্যি কথা। টাকার যদি গরম হইতো, টাকার কোনো গরম আমার নাই। আর টাকার গরম তো দূরের কথা, এই যে মানুষের যে কথাবার্তা, এই প্যারাইতেই আমি অনেক কিছু করতাম, তা তো আমি করি নাই। কারণ কি, আমি শুধু আমার বোন খুশি থাকবো, আমার বোনকে কেয়ার করবে, কি আমার বোন একটা সিচুয়েশনে আছে, এমনি বদনাম হয়ে গেছে, আমি চাইনি আরেকটা বদনামের পাল্লায় পড়ুক। এই জন্য আমি
খুশি খুশি সব মাইনা নিছি। সেখানে যদি আমার কাকি আমার 10টা মানে জুতার বাড়িও দেয় তাও আমি মাইনা নিছি। কারণ কি, এই একটাই জিনিস, সেটা আমার বোন ভালো থাক। আর বাবুরেও আমি ভালোবাসি, সত্যি কথা। বাবুরে যে আমি পছন্দ করি না তা না, কিন্তু আমার বোনের হাজবেন্ড হিসাবে আমি কোনোদিনও চাই নাই। কিন্তু বাবুকে আমি কত ভালোবাসি সেটা আপনারা জানেন। বাবুকে আমি কতটা উপরে উঠানোর জন্য কতটা চেষ্টা করছি সেটাও আপনারা জানেন। তো এর বেশি আর কি বলবো, এর বেশি কোনো বলার ভাষা নাই। তো বিষয়টা হচ্ছে, যদি আমার মিমকে কেউ না নিয়ে যায়, আমার মিম কেন যাবে? আর মিম যায়নি যেহেতু, এই জন্য যেহেতু আপনাদের এত সমস্যা, তাহলে আপনারা সবাই যান, বাবুর মাকে যা বুঝান, আমার কাকিকে যা বুঝান, আমার কাকি আইসা তারপরে ছেলের বউকে নিয়ে যাক, সমস্যা নেই। আর আমার কাকি অনেক মানে এই মনের মানুষ, বড় মনের মানুষ। আপনারা বললে আমাদের কথা শুনবেন, আপনারা বললে আপনাদের কথা শুনবে অবশ্যই। তো যাই হোক, যদি বিশ্বাস করেন না করেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এরকম যদি বিশ্বাস করেন তো করলেন, না করলে আপনাদের সাথে আরো এর চেয়েও ভয়ঙ্কর কিছু একটা ভিডিও আমি নিয়ে আসবো, যে তারা আমাদের সাথে কোন ধরনের ব্যবহার করছে এবং কি করছে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। প্রচুর গরম, এমনিও নাই, বাইরে মনে করেন ঘরের ফ্যান বন্ধ করে রাখছি, খুবই গরম লাগতেছে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, শুধু আমার মানে বাবুকে প্লাস মিমকে উল্টাপাল্টা বইলে ওদের মনটাকে নষ্ট করবেন না। ওরা করছে ওদের ফ্যামিলির মানুষের কারণে, আপনারা করছেন। ওরা তো আপনারা আমাদের কারণে কিন্তু আমাদের বক্তাছেন না, ওরা ওই কর্মকাণ্ড করছে এই জন্য আমাদের বক্তাছেন। ওরা এরকম ভাবে প্রেজেন্ট করছে যে মনে হয় যে ওর পোলা বিয়া করতে যেতেছে না, ওর পোলারে মাটি দিয়ে লাইছে। এই কোন পাগলামি আমি বুঝি না। পাগলামি করার কথা আমাদের বোনের সাথে, যে আমার বোনটা কি করতেছে, কিন্তু সেই পাগলামি উল্টো ওদের হয়ে গেছে না। আমি এটা বুঝি না কি কারণে করতেছে, সেটা আমি জিজ্ঞেস করবই। আজ হোক আর কাল হোক, এটা আমি জিজ্ঞেস করবো যে এরা এই ধরনের পাগলামি কেন করলো। আমার বোনের যদি পছন্দ না হয় সোজাসুজি করবো যে তার বোনের যেমনি পারো সেমন তো নেই। আমি তার মেয়ে, সে যদি বলতো যে তুই আর যাই করস, তুই বাবুর সাথে মিমের বিয়া দিস না, তারপরে দেখতো খেলা যে আমি কি করতাম। তাদের ব্যবহার আচারে কখনোই বোঝা যায়নি। আমি কি বলবো, শারমিন আজ থেকে 3-4 মাস আগে আমারে বলে যে আমি বলছি মিমরে তুই আমার বাইরে বিয়ে করে হালা, তাহলে আমার ভাই বউ বানাই হলাম নেই। আর এই সিলসিলা তো আজকে ঠিক আছে, আজকে 2-4 বছর ধরেই চলতেছে। আপনারা নিজেরাই জানেন যে শারমিন কোন ধরনের টাইটেল দিয়া ভিডিও বানাইতো আগে, এই থিম গুলা। তো যাই হোক, আমি তো জানি না। আর একটা সময় দেখতাম মিমের সাথে শারমিনের এত ভালো সম্পর্ক, আমাদের সাথেও ছিল না ওরকম। আমি যার মারপেটের বোন, আমি যেটা না করতাম সেটা ও ডাবল করতো, এরকম অবস্থা। তো সেই বন্ধুত্বটাও নষ্ট করছে। একমাত্র এই ভাইয়ের বউ তো বানাইতেই পারলি না, ওটা বন্ধুত্ব ছিল যে এতবার একটা মিষ্টি সম্পর্ক, সেটাও নষ্ট করে ফেললি। তো ওকে পরে কথা বলতেছি, অনেক বেশি গরম লাগতেছে, আর পারতেছি না, আই এম সরি।